ভারত ভ্রমণ পিপাসুদের জন্য আসতে চলেছে একটি সুখবর। শীঘ্রই হয়তোবা ভারতের সকল ধরনের ভিসা খুলে যাবে। ভাবছেন কি বলছি? হ্যাঁ, অনেকের ভিডিওতে দেখলাম অনেকে বলেছেন যে জুলাই মাসের শুরুতেই ভারতের ট্যুরিস্ট ভিসা শুরু হবে বা জুলাই মাসের মাঝামাঝি ভারতের ট্যুরিস্ট ভিসা শুরু হবে। সত্যি কি জুলাই মাসে ভারতের ট্যুরিস্ট ভিসা শুরু হতে যাচ্ছে? জুলাই মাসের শুরুতেই কি ভারতের সকল ধরনের ভিসা খুলে দিচ্ছে, নাকি অপেক্ষা করতে হবে আরও কিছুদিন? এ সমস্ত বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে ভারতের সংসদীয় কমিটির এমপিরা। আমি যে নিউজটি পড়ে শোনাচ্ছি সেটা বাংলাদেশের bdnews24.com এর একটি নিউজ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্যরা ঢাকার সঙ্গে নয়াদিল্লির যে সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যমে খবর বলা হয়েছে। শনিবার দ্য হিন্দু খবরে বলা হয়েছে শীর্ষস্থানীয় 4 বিশেষজ্ঞ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যদের মধ্যে একটি বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় এমপিরা ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করেন। এর আগে হিন্দু খবরে আরও বলা হয়, শুক্রবার বিকেলে সভায় সংসদীয় কমিটির নেতৃত্বে ছিলেন কংগ্রেস থেকে নির্বাচিত এমপি শশী থারুর। সেখানে ঢাকা দিল্লি বর্তমান সম্পর্ক এবং ভারত কিভাবে তার অবস্থান পুনরুদ্ধার করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত 4 বিশেষজ্ঞ হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনান ও জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির অধ্যাপক অমিতাভ মাত্তু। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাতে হিন্দু খবরে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে বিদ্যমান বিষয়গুলো নিয়ে এমপিরা নিজেদের গভীর উপলব্ধি প্রকাশ করেছেন। তাদের সবার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামত করে সামনে এগিয়ে নেওয়ার আগ্রহ দেখা গেছে। খবরে আরও বলা হয়েছে, প্রায় 2.5 ঘন্টা ধরে সভা চলে। সেখানে সংসদ সদস্যরা বাংলাদেশের এবং ভারতের সম্পর্ক কিভাবে মেরামত করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ শুনতে চান। আর এক ব্যক্তির বরাতে খবরে বলা হয়েছে, সেখানে এমন একটা বোঝাপড়া ছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি অভিন্ন সংস্কৃতি রয়েছে, ফলে পাকিস্তানের মতো বাংলাদেশকে বৈরী প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয়। এমপিরা এমন মতামত দেন যে ভারত সরকারের উচিত পশ্চিমবঙ্গে সম্পৃক্ত করে এক ধরনের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক চালু করা, যেন দুই দেশের মধ্যকার উত্তপ্ত বাক বিনিময় কিছুটা প্রশমিত হয়। সোমবার কলকাতা বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠকের মাধ্যমে বাংলাদেশ এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে খবরে বলা হয়। স্থায়ী কমিটির আলোচনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি এই নিউজকে বলেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অভিন্ন ভাষা ও সংস্কৃতিতে যুক্ত। এই গুরুত্বপূর্ণ সংযোগ কাজে লাগিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে এ ধরনের প্যারাডিপ্লোমেসি সম্পর্ক গড়ে তোলা উচিত। এমপিরা বৈঠকে বাংলাদেশ চীনের প্রভাব, বাংলাদেশ থেকে ভারতের অনুপ্রবেশ এবং 19 জুন চীনের কুনমিংয়ের ঢাকা, ইসলামাবাদ ও বেইজিংয়ের পররাষ্ট্র দপ্তরের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন। 2024 সালের আগস্টের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। কূটনীতিতে উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি পাল্টা নিষেধাজ্ঞা আসে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য। সর্বশেষ স্থলপথে বাংলাদেশের পাটপণ্য ও বোনা পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর আগে 17 মে তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আমদানির ক্ষেত্রেও এরকম নিয়ন্ত্রণ আরোপ করেন। তার আগে 9 এপ্রিল মধ্যপ্রাচ্য এবং ইউরোপের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়া হয়। এই যে নিউজটি পড়লাম, এটা bdnews24.com থেকে এই নিউজটি। তো এই নিউজটি পড়ার পর অবশ্যই বুঝতে পেরেছেন যে বাংলাদেশ যেমন চাইছে ভারতের সাথে সম্পর্কটি আরো গভীর করার, ভারতও চাচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটি গভীর করার। কিন্তু দুই দেশের কিছু ব্যক্তিরা রয়েছেন, বাংলাদেশে কিছু ব্যক্তি রয়েছেন তারা ভারত বিরোধী, ভারতে কিছু ব্যক্তি রয়েছে যারা বাংলাদেশ বিরোধী। এরা বিভিন্ন সময় উত্তপ্ত বাক্য বিনিময় করে।
এই বাক্য বিনিময়ে অন্যান্য যারা রয়েছে তারাও তার প্রতি আকৃষ্ট হয় এবং এর ফলে এই যে দুদেশের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের গভীরতা কমতে থাকে। তো বাংলাদেশে এবং ভারত উভয় পক্ষ চাচ্ছে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গঠন করা হোক। যেহেতু বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়ে এরা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসায়িক ক্ষেত্রে যদি বলা হয়, বাংলাদেশের বাজারে ভারতের বড় একটি ব্যবসা এবং বাংলাদেশ যে পণ্যগুলো আমদানি করে তার বড় ধরনের একটি বাজার হচ্ছে ভারত। ভারত বিভিন্ন প্রকারের পণ্য তারা বাংলাদেশে আমদানি করেন এবং এটা আমদানি করার সুবিধা হচ্ছে স্বল্প খরচে ভারত থেকে আমদানি করা হয়, আবার ভারত বাংলাদেশকে স্বল্প খরচে এখানে এসে তাদের পণ্য বিক্রি করতে পারে। এই যে অর্থনৈতিক সুবিধা, পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্ক সুদৃঢ় করতে শীঘ্রই বাংলাদেশ যেমন উদ্যোগ নিয়েছে, ভারতও এমন উদ্যোগ নিয়েছে। তো এই সম্পর্ক যদি সুসম্পন্ন হয়, অবশ্যই যে ভারতীয় ভিসাগুলো রয়েছে, যে ভিসা এখনো পর্যন্ত চলমান নয়, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা, এরপরে মেডিকেল ভিসার স্লট খুব কম দিচ্ছে, ডাবল এন্ট্রি ভিসার স্লট খুব কম দিচ্ছে, এই বিভিন্ন অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সে ভিসাগুলো স্বাভাবিক হবে এবং যে বিষয়গুলো এখন পর্যন্ত চালু নেই সে বিষয়গুলো চালু করা হবে বলে আমরা আশা প্রকাশ করছি। আমরা অনেক আগে থেকে আশা প্রকাশ করছি যে ভারতের ট্যুরিস্ট ভিসা ছেড়ে দেবে বা অন্যান্য ভিসা স্বাভাবিক হবে। সেই 5ই আগস্টের পরবর্তী সময় আমরা বিভিন্ন সময় দেখেছি সম্পর্কের উন্নতি অবনতি বাংলাদেশ এবং ভারতের। তো সেক্ষেত্রে এই ভিসাগুলো আর যেগুলো চালু রয়েছে সেগুলো খুব কম পরিমাণে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে এবং যেগুলো চালু নেই সেগুলো আর চালু করা হয়নি। তো এই যে সম্পর্কের যে উন্নয়ন আমরা দেখছি, এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, কথা বলেছেন, সেটা আপনারা দেখেছেন। অর্থাৎ দুদেশের সম্পর্কের উন্নয়ন হতে যাচ্ছে। এখন এই সম্পর্কের উন্নয়ন হতে হতে কতটা সময় লাগবে সেটা আমরা বা আপনারা কেউই সঠিকভাবে বলতে পারবো না, বা সম্পর্কের উন্নয়নটি সঠিকভাবে সমাধান হবে কিনা, নাকি মাঝখানে আবার কোনোভাবে সম্পর্কের অবনতি হবে সেটাও আমরা বলতে পারি না। যদিও সম্পর্কের উন্নতি হয় তবে শীঘ্রই ভারতের সকল বিষয়গুলো স্বাভাবিক হতে পারে বা ভারতের যে ট্যুরিস্ট ভিসা সেটা চালু হতে পারে। কারণ বাংলাদেশের বড় একটি অংশ তারা ভারতে ট্যুর করতে যায় এবং বিশেষ করে ডাক্তার দেখাতে মেডিকেল ভিসা নিয়ে অনেক লোকজন ভারতে যান এবং অনেকে আছেন যে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেতে হলে ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন ভারতের, সেক্ষেত্রে তারাও সেখানে যেতে পারছেন। এরকম বিভিন্ন সমস্যা বাংলাদেশের অনেক লোকগুলো ভুগছে। অনেক যারা রোগী রয়েছেন তাদের থাইল্যান্ড বা উন্নত কোনো দেশে চিকিৎসা করতে যাওয়া সম্ভব হয় না, কিন্তু ভারত প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় সেখানে তারা চিকিৎসা করতে যেতে পারেন। তো বিভিন্ন সমস্যা বাংলাদেশের যেমন লোকজন ভুগছে এবং ভারতের যে মার্কেটগুলো রয়েছে যার বড় একটি ক্রেতা হচ্ছে বাংলাদেশের জনগণ, বিশেষ করে কলকাতার অনেক মার্কেট রয়েছে, তারপরে যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোর বড় একটি অংশ যে রোগী তা হচ্ছে বাংলাদেশে। তো তারাও এই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই সবাই চাচ্ছে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি, সম্পর্কের উন্নয়ন। যদি সে সম্পর্কের উন্নয়ন হয় তবে শীঘ্রই ভারতের সকল বিষয় শুরু হতে পারে। তবে যারা গ্যারান্টি দিয়ে বলছেন, যারা তারিখ নির্ধারণ করে বলছেন যে জুলাইয়ের প্রথমে, জুলাইয়ের 1 তারিখে বা জুলাইয়ের মাঝামাঝি ট্যুরিস্ট ভিসা চালু হতে পারবে, আমি জানি না আসলে তারা কিসের ভিত্তিতে বলছেন। এমন কোনো ভিত্তি বা এমন কোনো নির্দেশনা এখনো পর্যন্ত ভারতীয় ভিসা সেন্টার বা ভারত সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসেনি যে জুলাইয়ের প্রথমে, জুলাইয়ের 1 তারিখে বা জুলাইয়ের মাঝামাঝি ভারতের ভিসা চালু হতে পারে। তো ভারত ভিসা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সহজে পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকে ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।